واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. عن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. রাওয়াহুল বুখারী। সম্মানিত সভাপতি সাহেব, ঘোড়ারাস থেকে আগত সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বন্ধুবর আব্দুল হামিদ ফাইদি হাফেজাহুল্লাহ, জমিয়তের কর্মীবৃন্দ, দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন প্রান্ত থেকে আগত আইমা গ্রামে জামে মসজিদে উপস্থিত এবং যারা বাইরে আছেন লাইভে অথবা মাইকের আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা শুনবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপোষে কোনো প্রকারের কথা বলবেন না, একটুও অন্য মনস্ক হবেন না। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। অন্যতম ইবাদত হলো নামাজ। অথচ এই নামাজের মধ্যেও ভুল ত্রুটি হয়ে যায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নামাজে সন্দেহ হয়ে গিয়েছিল। নামাজ পড়াতে গিয়ে সন্দেহ, 4 রাকাতের জায়গায় 2 রাকাতে সালাম ফিরিয়ে দিচ্ছেন। তাহলে মন একটু এদিক ওদিক হলে কতটা গন্ডগোল হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলায় আজকে উপস্থিত হয়েছি। কয়েকদিন থেকেই মনে মনে ভাবছি এখানে আসবো। এ তো প্রায় 1 মাস আগেই টিকিট করেছি। আর তারপরে একটু অমনস্ক, মানে দক্ষিণ দিনাজপুরের মাস্টার আলতাফের একটু এখানে বসে বসেই তার একাধিক ফোন ঢুকেছে, একাধিকবার। আমি শুধু ওনাকে মেসেজ করে দিয়েছি প্রোগ্রামে রয়েছি, ফোন রিসিভ করে নাই। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে এই একটুতেই দক্ষিণ 24 পরগনা না বলে প্রথমে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর। আমি তো একজন সাধারণ ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ, তার যদি নামাজে সন্দেহ হয়ে যায়, 4-এর জায়গায় 2 হয়ে যায়, তাহলে আমাদের তো হওয়াটাই স্বাভাবিক। সেখানে মোবাইলের রিং বাজবে, সাইলেন্ট যদি না করেন তাহলে মোবাইলের রিং বাজবে, আর একজনের রিং বাজলেই অন্যজন তাকাবে। এজন্য প্রত্যেকেই মোবাইল সাইলেন্ট করে নিন। প্রোগ্রাম যতক্ষণ চলবে ফোন রিসিভ করবেন না, বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। কিছুক্ষণ আগেই দেখলাম আমার আলোচ্য বিষয় মানাজে সালাফ এবং মুক্তির উপায়। আমি অবশ্য বলবো ভেবেছিলাম দাওয়াতকে কেন্দ্র করে তার বিভিন্ন পাঠ একটু একটু করে আলোচনা করব।
তো দেখছি যে শেখের আবার এই বিষয়টা দাওয়াতের গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। তো দাওয়াতের গুরুত্ব এবং মাহাত্ম্য প্রসঙ্গে আমি আলোচনা করব না, তবে আমার আলোচ্য বিষয় যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্যটিকে আমি ফুটিয়ে তোলার প্রচেষ্টা করব। তবে একটি কথা আমার আলোচ্য বিষয়ের আগেই আপনাদেরকে আমি বলবো, যেহেতু প্রোগ্রাম দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তে আহলে হাদিসের পরিচালনায় এই প্রোগ্রাম, কি বলছেন তাই তো? তো আমার মনে হয় দক্ষিণ 24 পরগনা থেকে একটা গ্রাম থেকে যদি একজন করে যদি জমিয়তের যদি কর্মী যদি আসতেন, তাহলে এই মসজিদে তো লোক ধরতো না। ভুল বলছে? এমন অবস্থা কেন? এই পরিস্থিতি কেন? আমাদের একটু আত্মসমীক্ষা করা দরকার। আমাদের একটু নিজেদের জীবনকে নিয়ে মূল্যায়ন করা দরকার, যে এমনটা হচ্ছে কেন? কেন কর্মীরা আসছেন না? আমরা কি তাহলে কর্মীদের বুঝাতে পারছি না? আহলে হাদিস সমাজকে বুঝাতে পারছি না? মানব জাতিকে বুঝাতে পারছি না? মুসলিমদেরকে বুঝাতে পারছি না? নাকি আমরা বুঝাচ্ছি জনগণ বুঝে না? কোনটা? যদি আমরা বুঝাই আর জনগণ না বুঝে, তাহলে এই জনগণের দুর্ভাগ্য যে জনগণ উলামায়ে কেরামের বক্তব্য দ্বারা উপকৃত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন নবী এসেছেন যার সদস্য সংখ্যা একজনও নাই। তিনি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত। তারপরেও তার সদস্য সংখ্যা একজনও নেই। সেই নবীর ব্যাপার নয়, বরং তার জাতির দুর্ভাগ্য যে নবীর উপদেশ শুনে জাতি উপকৃত হয় নাই। এটা সেই জাতির দুর্ভাগ্য। আমি জনগণকে বলতে চাই, যদি আপনারা এখনো বক্তব্য শুনে পরিবর্তন যদি না হতে পারেন, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে না পারেন, তাহলে এটা আপনাদের দুর্ভাগ্য। আর আমরা যদি বুঝাতে না পারি, তাহলে আমাদের আত্মসমীক্ষা করা একান্ত কর্তব্য এবং দরকার। শেখ দাওয়াতের মাহাত্ম্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। আমি শুধু এখানে একটা পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই, আমাদের কেমন হওয়া উচিত, আমাদের কি করা কর্তব্য। কথা এবং কর্মের মাঝে আমাদের সামঞ্জস্যতা রাখতে হবে। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা। তার থেকে ভালো কথা আর কার হবে যে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে দাওয়াত দেয়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, তার কথা সব থেকে ভালো কথা। এখানেই আল্লাহ ছেড়ে দেননি, বলছেন ওয়া আমিলা সলিহা, এবং সৎ কর্ম করে। কথা এবং কাজের মাঝে সামঞ্জস্যতা আবশ্যক। একজন বক্তা, একজন দায়ী, একজন বক্তা, একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন দায়িত্বশীল, প্রত্যেকেরই কথা এবং কাজের মাঝে সামঞ্জস্যতা আবশ্যক। যদি সামঞ্জস্যতা না থাকে, তাহলে কিন্তু ফলপ্রসূ হবে না কোনো কাজেই। কোনো কাজেই কেউ ফলপ্রসূ হবে না। একজন দায়িত্বশীল তার দায়িত্বে সফলতা অর্জন করতে সক্ষম হবে না, সে ব্যর্থ হবে। এর শুধু দুটো উদাহরণ দিচ্ছি। হুদাইবিয়ার সন্ধির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বললেন, কুনু ফানহারু সুম্মা হালিকু, দাঁড়াও, কুরবানি করো, মাথা নেড়া করে নাও। একজন সাহাবী দাঁড়াচ্ছেন না, অথচ সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন জানেন? কতটা ভালোবাসতেন জানেন?
নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন। আর প্রকৃত ইমানদার হওয়ার জন্য আমাদের প্রত্যেকেই নিজের জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এটা হলো শর্ত পরিপূর্ণ প্রকৃত মুসলমান হওয়ার জন্য, প্রকৃত ইমানদার হওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এতটাই ভক্তি করতেন এবং ভালোবাসতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু ফেললে সেই থুতু মাটিতে পড়তো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো অনেকেই যারা চেম্বারে থাকি, অফিসে থাকি, বোতলে থুতু ফেলি, এমন বোতলে থুতু ফেলতেন এমনটি না, কারো হাতে ফেলতেন এমনটি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতেই, যেমন আমরা মাটিতে থুতু ফেলছি, সেই মাটিতেই থুতু নিক্ষেপ করতেন, কপ নিক্ষেপ করতেন। কিন্তু কপ যে নিক্ষেপ করতেন, থুতু নিক্ষেপ করতেন। উরওয়া বিন মাসউদ বলছেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, তার দেখা ঘটনা বর্ণনা করছেন, তখন তিনি মুসলমান হন নাই, হুদাইবিয়ার সন্ধির সময়। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু নিক্ষেপ করলে সেই থুতু মাটিতে পড়তো না। সাহাবাদের মধ্যে যে কেউ সেই থুতুর দিকে দ্রুত ধাবমান হয়ে সেই থুতুকে দুই হাতের তালুবন্দি করে দুই হাতে ঘুষে নিয়ে নিজের মুখমণ্ডলে এবং শরীরে তারা মেখে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এতটা ভক্তি করতেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলছেন, দাঁড়াও, কুরবানি করো এবং মাথা নেড়া করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কত উট আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উট জবাই করেননি। তিনবার বলছেন, একজন সাহাবী দাঁড়াচ্ছেন না। তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে প্রবেশ করলেন, তাকে গিয়ে বলছেন, একজন সাহাবী আমার কথা শুনে কেউ উট জবাই করে, পশু জবাই করে মাথা নেড়া করেন না। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আপনি চান, এটা কি আপনি চান যে এখানেই হুদাইবিয়াতেই পশু জবাই করে মাথা নেড়া করতে হবে? তাহলে কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনার যদি এটাই ইচ্ছা হয়, আপনি যদি এটাই পছন্দ করেন, তাহলে আপনি বের হন আর আপনি আপনার নিজের উটকে জবাই করুন, আর তারপরে খুরকার দিকে আপনার মাথা নেড়া করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমার কথা অনুযায়ী বাইরে বের হলেন, কাউকে কোনো কথা বললেন না, নিজের উট জবাই করে তারপরে খুরকার দিকে মাথা নেড়া করতে শুরু করলেন। আর এই দৃশ্য দেখে কোন সাহাবাকার বলতে হয় নাই, তৎপরতার সহিত তারা নিজেদের পশুগুলোকে জবাই করে একে অপরের মাথা নেড়া করতে এমন ভাবে শুরু করলেন যেন একে অপরের উপরে তারা পড়তে শুরু করলেন, একে অপরকে যেন হত্যা করে দেবেন, এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছিল আপনার তাড়াহুড়োর কারণে, তৎপরতার কারণে। সহিহ বুখারী হাদিস নম্বর 2732। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম ব্যক্তি, নবী রাসূলের যিনি শ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, বলছেন কাজে বাস্তবায়িত হচ্ছে না, কেউ তা আমলে পরিণত করছে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা করছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রীষ্মের সময় সফরে ছিলেন, গ্রীষ্মের সময় সফরে ছিলেন, রোজা অবস্থায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসান অবস্থায় ছিলেন, মানে সওয়ার ছিলেন, যানবাহনে ছিলেন, খচ্চরের উপরে, কষ্টটা কম স্বাভাবিকভাবেই সওয়ারে যানবাহনে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও রোজা আছেন, কিন্তু তারা পায়ে হাঁটছেন, তাদের কষ্টটা বেশি। করুণার পাত্র রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমরা রোজা ভেঙে দাও, তোমরা রোজা ভেঙে দাও। ইয়া আইয়ুহান নাস ইশরাবু, হে লোক সকল তোমরা পানি পান করে নাও। ফাবাউ, এর আবেদনিক অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করলেন, মানে কেউ বাস্তবায়ন করছেন না, কেউ পানি পান করছেন না, কেউ পানি পান করছেন না। প্রচন্ড রৌদ্র, গ্রীষ্মের সময়, অত্যন্ত কষ্টে তারা সফরে রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা প্রদর্শন করতে বলছেন, তোমরা পানি পান করে নাও, রোজা ভেঙে দাও। একজনও পানি পান করছেন না, রোজা ভাঙছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। বিভ্রান্তকারীরা পুরো ইবারত নকল করে না, বলছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের মতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না।
কেন তোমাদের মতো আমি নই, তার ব্যাখ্যা বিশ্লেষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়ে দিচ্ছেন। ইন্নী ইসারকুম ইন্নী রাকিব, আরে আমি তো নিশ্চয় আমি আসান অবস্থায় আছি, সহজ পন্থায় আছি, আমি তো সওয়ার আছি, আমি তো যানবাহনে আছি। তা আমার যানবাহনে আছি, তোমাদের মতো নয়, মানে আমি তো যানবাহনে আছি, সওয়ার আছি, আমাকে হাঁটতে হয় না, আমার কষ্ট সেরকম হয় না, আমার কোনো কষ্ট হয় না। তো তোমরা রোজাটা ভেঙে দাও। কেউ রোজা ভাঙলেন না, কেউ রোজা ভাঙলেন না। পরিশেষে করুণা প্রদর্শন করো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চর থেকে নিচে নামলেন, ওয়াশারিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, ওয়াশারিবান নাস, সমস্ত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন যে রোজা ভেঙে দিলেন, এবার সমস্ত সাহাবায়ে কেরাম রোজা ভেঙে দিলেন। ওয়ামা কানা ইউরিদু আন ইয়াশরাব, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ভাঙার ইচ্ছা ছিল না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11423। এত দ্বারা বোঝা গেল যে বক্তাকে, দায়ীকে, মুবাল্লিগকে, জমিয়তের কর্মীকে, আহলে হাদিসদের আইডিয়াল হতে হবে, মডেল হতে হবে, কথা এবং কাজের মাঝে মিল থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন মানহাজে সালাফ, এই বিষয়টা নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আমি খুব সংক্ষেপে এই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকালকে আবার মানহাজে সালাফ বললেও বা সহি আকীদা বললেও অনেকেই বলবে, আরে আকীদা কথাটাই তো কোরআনে নেই, মানহাজ তো কথাটাই কোরআনে নেই। কিন্তু টাইমের স্বল্পতার কারণে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। শুধু আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে মানহাজে সালাফ বলতে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনদের পথ, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈনদের পথ। মানহাজে সালাফ কেন? মানহাজে সালাফ কেন? কিছু ব্যক্তি বলে যে আমাদের জন্য তো কোরআনই যথেষ্ট। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরও ইন্তেকালের পরে বলা যেতে পারে বড় বড় বেদাতি ফিরকাগুলো তৈরি হয়েছে। যদিও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগেই ফিতনা দেখা দিয়েছিল, কিন্তু গুমরাহ, পথভ্রষ্ট বড় বড় ফিতনা সাহাবাদের ইন্তেকালের পরে, যদিও খারেজি সাহাবাদের যুগেই তৈরি হয়ে গিয়েছিল। ব্যাপক ফিতনা দ্বিতীয় হিজরি শতাব্দীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইন্তেকালের পরেই মূলত তৈরি হয়েছিল। যদিও সাহাবীদের যুগে কিছু কিছু ফিতনা তৈরি হয়ে গিয়েছিল। মানহাজে সালাফ কেন? প্রথমত এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের। মানহাজে সালাফ উম্মাতে মুসলিমাকে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে একত্র করার জন্য। বিষয়টা বুঝে এসেছে না আসেনি? মানহাজে সালাফ এটা বিভাজন করার জন্য না, মানহাজে সালাফ বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে সমস্ত মুসলমানকে, কালিমাধারীদের একটা শ্রেণীতে, একটা সুতোয় গেঁথে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে মতভেদ ছিল না? ছিল না? মতভেদ ছিল। তাবেঈনদের যুগে মতভেদ ছিল না? ছিল না? মতভেদ ছিল। তাবা তাবেঈনদের যুগে মতভেদ ছিল না? ছিল না? মতভেদ ছিল। কিন্তু পরবর্তীতে তাবা তাবেঈনদের পরে, স্বর্ণযুগের পরে, সালাফে সালেহিনদের পরে যে গোড়ামি এবং ব্যক্তিত্বকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা, হাদিসকে অস্বীকৃতি, এগুলো তৈরি হয়েছে অনেক পরে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে মতানৈক্য ছিল। আমাদের মাঝে যদি মতানৈক্য হয় তাহলে মতানৈক্য হওয়াটা দোষণীয় না সর্ব অবস্থাতেই। যে কোরআন এবং সুন্নাহয় একটা বিষয় স্পষ্ট নেই, এখন জিজ্ঞেস করলেন কোরআন এবং সুন্নাহ বুঝতে গিয়ে আমি একটা মত পেশ করলাম, শেখ একটা মত পেশ করলেন, মতানৈক্য হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু দোষণীয় না। দোষণীয় কোনটা? মানহাজে সালাফ সালফে সালেহিনদের পথকে ছেড়ে দিয়ে, মতকে ছেড়ে দিয়ে অন্য পন্থা আমরা অবলম্বন করব। আর তা হলো এই যে আমরা একে অপরের প্রতি হিংসা এবং বিদ্বেষ, দলিল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আমরা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা শুরু করে দেব, এই জিনিসটা অত্যন্ত নিন্দনীয়। আর এই বিষয়কে কেন্দ্র করে আপনার বিভিন্ন ফিরকা এবং দল তৈরি হয়েছে। এজন্য মানহাজে সালাফের একান্ত প্রয়োজন। আর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, মানহাজে সালাফ কে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা নিজেই পবিত্র করার একাধিক জায়গাতে উল্লেখ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবিমুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আমাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আবাইয়ু শাকিক রাসূলা মিন বা'দে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে স্পষ্ট হিদায়াতের পরে, স্পষ্ট পথ নির্দেশনার পরে, যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তারপরে বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে ছেড়ে অন্য পথে ধাবমান হবে। মুমিন বলতে কারা? মুমিন বলতে কারা? এই কোরআন যখন অবতীর্ণ হয় তখন আমাদের অস্তিত্ব ছিল। কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের কি বলা হয়? সাহাবা। এক কথাই সাহাবা। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ায়াত্তাবি গায়রা সাবিল, সাবিল বলছেন গায়রা সাবিলিল মুমিনিন, মানহাজ মানে পথ, আর সাবিল মানে পথ, মুমিনদের পথ। মানহাজে সালাফে সালেহিন 1 নম্বরে আছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো আল্লাহ তাআলা বলছেন মুমিনদের পথকে ছেড়ে অন্য পথে যারা ধাবমান হবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথকে ছেড়ে যারা অন্য পথে ধাবমান হবে, আল্লাহ বলছেন আমি তাকে সেদিকেই যেতে দেব, আমি তাকে সেদিকেই যেতে দেব, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আবাস হিসেবে তা কতই না মন্দ। সূরা নিসার 115 নম্বর আয়াত। তাহলে মানহাজে সালাফ, আমরা কেন মানহাজে সালাফ সালাফে সালেহিনদের পথকে কেন আঁকড়ে ধরবো? এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলছেন যে সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যারা ধাবমান হবে তাদেরকে আমি সেই দিকেই ধাবমান করবো, আর তারা পথভ্রষ্ট হবে। আর এজন্যই আল্লাহ বলছেন যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ঈমান, সাহাবাদের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয়ে যায় অর্থাৎ তোমাদের মতো ঈমান নিয়ে না আসে তবে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। এখানে দুটো শব্দ বুঝে নিন, তারা এবং তোমাদের। তোমাদের ঈমানকে মানদণ্ড করেছেন তারাদের জন্য। তোমাদের বলতে কারা আর তারা বলতে কারা? তোমাদের বলতে কারা? এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান এনেছিলেন তাদের কি বলা হয়? সাহাবা। তো সাহাবা হলেন তোমাদের। জি, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। তোমাদের বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হলেন তোমাদের। এবার তারা বলতে কারা? এই আয়াত অবতীর্ণের সময় যারা ঈমান নিয়ে আসে নাই, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক, এক কথায় ওয়া মুসলিম,
এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করুক, এরা সবাই হলো তারা। আমরা সবাই হলাম তারা, আমরা সবাই হলাম তারা। পৃথিবীর আজকে যত মানুষ আছে আমরা সবাই তারা। এই তারারা কখন হেদায়েত প্রাপ্ত হবে, কখন সঠিক পথের পথিক হবে, কখন তারা সব পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথে থাকবে কখন? যখন এরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করবে। বুঝে এসেছে না আসেনি? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করবে। যদি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন না করে, তাহলে এরা হেদায়েত প্রাপ্ত হবে না, এরা মতভেদে লিপ্ত হবে, এরা মতভেদে লিপ্ত হবে। আজকে আমাদের মতভেদে লিপ্ত হওয়ার অন্যতম কারণ হলো যে আমরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করি নাই। আমি বলছি মতানৈক্য মতভেদ হতে পারে, একে কেন্দ্র করে ফেরকা হওয়া যাবে না, দলবাজি করা যাবে না। একটাই দল থাকবে, কোরআন এবং সুন্নাহর দল, কোরআন এবং সুন্নাহর অনুসারী। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর সেটা হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতানৈক্য ও মতভেদ কিভাবে হয়েছে এটাও আপনাদের একটু শুধু আপনাদের ইঙ্গিত দেই। একদা মদিনা থেকে কিছু লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, আর আসার পরে জিজ্ঞেস করছে, কোনো মহিলা যদি বিদায়ী তওয়াফের আগেই ঋতুবতী হয়ে যায় তাহলে তার করণীয় কি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বিদায়ী তওয়াফ না করেই সে মক্কা ত্যাগ করতে পারে। এটা হয়তো বুঝতে পারছেন না যে বিদায়ী তওয়াফ মানে যারা হজ করেন, এই হজ সম্পাদনকারীদের মক্কা ত্যাগ করার পূর্বে এদের তওয়াফ করতে হয়। মনে করেন হজ কমপ্লিট হয়ে গেল, হজ কমপ্লিট হওয়ার পরে মক্কাতে অবস্থান করছেন, তো যেদিন তারা মক্কা ত্যাগ করবেন, তো মক্কা ত্যাগের পূর্বে তাদেরকে তওয়াফ করতে হবে। এই তওয়াফটাকে বিদায়ী তওয়াফ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কমন হাদিস, আম হাদিস হচ্ছে, তোমাদের কেউ যাতে বিদায়ী তওয়াফ না করে মক্কা ত্যাগ না করে। তো মদিনার কিছু লোক ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন যে কোন মহিলা বিদায়ী তওয়াফের আগে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তার করণীয় কি? বলছে তার জন্য ছাড় আছে, সে তওয়াফ না করেই সে যেতে পারে, বিদায়ী তওয়াফ না করেই মক্কা ত্যাগ করতে পারে। তখন ওই লোকগুলো বলল ইবনে আব্বাসকে যে আমরা আপনার কথা নিতে পারবো না, আপনার কথার আমরা অনুসরণ করব না, যায়েদ বিন সাবেতের কথা ছাড়বো না। মানে যায়েদ বিন সাবেত বলছেন যে ওই মহিলা মক্কাতে অবস্থান করবে, পবিত্র হবে, তারপরে বিদায়ী তওয়াফ করবে, তারপরে সে মক্কা ত্যাগ করবে। মতানৈক্য হলো না সাহাবীদের? দুইজন সাহাবীর মধ্যে মতানৈক্য হয়ে গেছে। কিছু এখানে লোক তারা বলছে ইবনে আব্বাসকে আপনার কথা নেব না, যায়েদ বিন সাবেতের কথা আমরা ছাড়বো না। আমার কিছু ভাইরা, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এইটুকু শুধু নিয়ে নিল, দিয়ে বলছে এই দেখো সাহাবাদের যুগে তাকলিদ শুরু হয়ে গেছিল, মাযহাব এখান থেকেই তো তৈরি হয়ে শুরু হয়ে গেছে, আগে কি আছে দেখা যায়, দেখে না তারা। এখানেই কথাটা শেষ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বলেছিলেন, তা যদি না হয় তোমরা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। তারপরে তারা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাদিস শুনিয়ে দিলেন যে আমি ঋতুবতী হয়েছিলাম, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হয়েছিলেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দিয়েছিলেন। যখন হাদিস শুনে নিলেন যে ঋতু তওয়াফে জিয়ারা, তওয়াফে ইফাদা পরে কোন মহিলা যদি ঋতুবতী যদি হয়ে যায় তাহলে তাদের জন্য বিদায়ী তওয়াফ করা ওয়াজিব নয়, আবশ্যিক নয়। তারা যেতে পারে, অন্যান্যদের জন্য বিদায়ী তওয়াফ করা আবশ্যিক, কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তওয়াফ আবশ্যিক নয়। সেই লোকগুলো আবার মক্কায় এলেন এবং ইবনে আব্বাসকে বললেন যে আপনি যা বলেছিলেন সেটাই, জি আপনি যা বলেছিলেন সেটাই বর্ণনা করেছেন। সহিহ বুখারী 1759 নম্বর হাদিস,
ফাতুল বারী সহ দ্রষ্টব্য। যায়েদ বিন সাবিতের সাথে ইবনে আব্বাসের মতানক্য দেখলেন আপনারা। একজন বলছে বিদায় তওয়াফ করতেই হবে, একজন বলছে ঋতুবতী মহিলাদের জন্য আবশ্যিক নয়। বুঝতে পেরেছেন? একজন বলছে বিদায় তওয়াফ আবশ্যিক না। একদা যায়েদ বিন সাবিত যে বলছে বিদায় তওয়াফ আবশ্যিক না, ইবনে আব্বাসের যে বলছে বিদায় তওয়াফ আবশ্যিক, তার সাক্ষাৎ হয়ে গেল ইবনে আব্বাসের সাথে। ইবনে আব্বাসকে বলছেন, ইবনে আব্বাস আপনি নাকি বলছেন যে ঋতুবতী মহিলার জন্য বিদায়ী তওয়াফ আবশ্যিক নয়? বলছে হ্যাঁ বলেছি। বলছে এই ফতোয়া আর আপনি দেবেন না, এই ফতোয়া আর আপনি দেবেন না, এই ফতোয়া আপনি আর দেবেন না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অমুক আনসারীকে জিজ্ঞেস করবেন, অমুক আনসারীকে জিজ্ঞেস করবেন। তা যদি না হয়, যায়েদ বিন সাবিত ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আর তার ভুল ভেঙে গেল যে ইবনে আব্বাস যা বলছিলেন তাই সঠিক, ইবনে আব্বাস যা বলেছিলেন সেটাই সঠিক। তিনি হাসতে হাসতে ইবনে আব্বাসের কাছে আসছেন, ইয়াদহাকু, হাসতে হাসতে ইবনে আব্বাসের কাছে এলেন। আর আসার পরে বলছেন, মা আরাকা ইল্লা কাদ সাদাকতা, আপনার কথাটাই সঠিক। আমরা মনে ভাবি ভুল হলে হেরে গেছি, পরাজিত হয়ে গেছি, লজ্জায় মাথা ডুবিয়ে মরি, মাথা ঠুকে মরি। আরে ভুল সংশোধনে ব্যর্থতা নয়, সফলতা আছে, এটা ভুলে গিয়েছি। যদি মানহাজে সালাফ যদি বুঝতাম, মানহাজে সালাফকে যদি আঁকড়ে ধরতাম, তাহলে ভুল সংশোধনে বরং আনন্দিত হতাম। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসকে বলেন নাই, আমি তো কাতেবে ওহী, আমি ওহীর লেখক, বয়সে বড়, আমার অনেক জ্ঞানের কথা বলেন নাই। ইবনে আব্বাস যেমন বললেন যে আনসারী সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, নিজের ভুল বুঝতে পেরে ইবনে আব্বাসের কাছে হাসি মুখে আসছেন আর বলছেন, মারাকা ইল্লা কাদ সাদাকতা, আপনার কথাটাই সঠিক। এই যায়েদ বিন সাবিত তার ভুল ফতোয়া ছেড়ে দিলেন, ঐক্যমত হয়ে গেলেন। সহিহ মুসলিম মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। এই ধরনের একাধিক ঘটনা রয়েছে। মতানক্য হয়েছে দলিল না পৌঁছানোর কারণে, মতানক্য হয়েছে বুঝতে ভুল করে। এগুলো হওয়াটা স্বাভাবিক সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু মতানক্যকে কেন্দ্র করে, এই মতভেদকে কেন্দ্র করে হিংসা বিদ্বেষ বা দলবাজি কিংবা দলিল পৌঁছে যাওয়ার পরেও এটা তো আমার ইমামের মত নয়, এটা তো আমার জমিয়তের বা সংগঠনের নীতি নয়, এই বলে কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দেওয়া কখনো কাম্য না। বিশির মারিসি 2018-তে মৃত্যুবরণ করেছে, মামুন রশিদ 2018-তে মৃত্যুবরণ করেছে। এই মামুন রশিদকে বিভ্রান্ত করেছিল আপনার বিশির মারিসি, গুমরাহ করে দিয়েছিল বিশির মারিসি। একদা আব্দুল আজিজ মাক্কি, বিশির একদা আব্দুল আজিজ মাক্কি মামুন রশিদের তত্ত্বাবধানে বিশির মারিসির সাথে মুনাজারার জন্য উপস্থিত হলেন, মুনাজারা করব। আব্দুল আজিজ মাক্কি শর্ত রাখলেন, মুনাজারা করব, তাহলে নাকলকে প্রাধান্য দেব আকলের উপরে, নাকলকে প্রাধান্য দেব জ্ঞানের উপরে, অর্থাৎ ওহীকে প্রাধান্য দেব, কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেব বিবেকের উপরে। তখন মামুন রশিদ বললেন যে বিবেকের উপরে যে আপনি, বিবেকের উপরে জ্ঞানের উপরে যে আপনি কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেবেন, তার দলিল। তখন আব্দুল আজিজ মাক্কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত পেশ করে দিলেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, তোমাদের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, নির্দেশ কে দেয়? মৃত না জীবিত? আরে এই ইসলামী শাসক,
আর একে যদি সম্প্রসারিত করা হয় তাহলে আলেম ওলামা সহ ইসলামী শাসক, আপনার আতিউ শব্দটা যার অর্থ হচ্ছে আনুগত্য করো, আল্লাহর জন্য আল্লাহ ব্যবহার করেছেন। তারপরে তার উপরেই আত করে দেননি, কোমা দিয়ে দেননি, অও দিয়ে দেননি, এবং দিয়ে দেননি, বরং আতিউ দ্বিতীয়বার ব্যবহার করছেন, আনুগত্য করো দ্বিতীয়বার ব্যবহার করছেন। কিন্তু তৃতীয়বারে আর আতিউ ব্যবহার না করে, আনুগত্য এটা আতিউ শব্দটা বাক্যটা ব্যবহার না করে এবার ওয়াও, শুধু কোমা ওয়াও এখানে ব্যবহার করে দিয়েছেন। কেন? আল্লাহর আনুগত্য অস্থায়ী না, স্থায়ী ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্থায়ী ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা এই মুক্তি পেতে চায় তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও, কিয়ামতের আগে পর্যন্ত। কিন্তু উলিল আমরে মিনকুমের আনুগত্য একটা স্থায়ী ভাবে না, যে আজকে একজন যারা আনুগত্য করতে শুরু করে যে উলিল আমর, তার ইন্তেকালের পরেও তার আনুগত্য করতে হবে এমনটা না। এক, দুই, সমস্ত কথা এবং কর্মে তার আনুগত্য না, যে কথা এবং কর্মগুলো কোরআন এবং সুন্নাহর অনুকূল হবে তারই আনুগত্য। ইসলামী শাসক যতক্ষণ পর্যন্ত, আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করা যাবে। যদি আলেম ওলামা পাপ কাজে নির্দেশ দেয়, ইসলামী শাসক যদি পাপ কাজে নির্দেশ দেয়, তাহলে তার আনুগত্য করা যাবে না, তখন তার আনুগত্য না করাটা আবশ্যিক, ফরজ। এজন্য আল্লাহ তাআলা আর এই উলিল আমরি মিনকুমের জন্য আর সেপারেট ভাবে আতিউ শব্দ, আনুগত্য করা এই শব্দটা ব্যবহার করেন নাই। তারপর আল্লাহ তাআলা বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যায়, মতবিরোধ হবে কেন? মতবিরোধ তো মানুষের বিবেক দ্বারাই মতবিরোধ হয় না। কি বলছেন? মানুষ, আপনার বোধ শক্তি এক ধরনের, আমার বোধ শক্তি এক ধরনের, আপনার মেধা এক ধরনের, আমার মেধা এক ধরনের। এখানে যতগুলো লোক বসে আছি ততগুলো মানুষের চিন্তা ভাবনা এবং ততগুলো মানুষের মেধা জ্ঞান ভিন্ন ধরনের, তাই না? তাহলে মতানৈক্য এবং মতভেদ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন যখন কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যাবে ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা তা সমাধান করো আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহর কাছে বলতে পবিত্র কোরআন, রাসূলের কাছে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট যারা নিকটে ছিলেন তার কাছে ফয়সালা, যারা দূরবর্তী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও তার সুন্নাহ, এবং কিয়ামতের আগে পর্যন্ত সুন্নাহ, সহিহ হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করো। তোমাদের বিবেক বুদ্ধিকে এখানে বিসর্জন দিতে হবে কোরআন এবং সুন্নাহর কাছে। তোমাদের বিবেক এবং বুদ্ধিকে তোমাদের অনুগত্য করতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে বিবেক বুদ্ধি দিয়ে প্রত্যাখ্যান করা যাবে না। তোমার বিবেক এবং বুদ্ধিতে বুঝে যদি না আসে তাহলে তোমার বিবেকের এটা ত্রুটি, তোমার এটা মেধার ত্রুটি, যে তুমি বুঝতে সক্ষম নও, তুমি সেই জায়গায় পৌঁছাতে সক্ষম নও। এটা তোমার বিবেক এবং বুদ্ধির এটা হচ্ছে দোষ, যে তুমি সঠিক বিষয়টা উপলব্ধি করতে সক্ষম নও। তোমার বিবেক এবং বুদ্ধিকে অনুগত করবে পবিত্র কোরআন এবং সুন্নাহর ওহীর অনুগত করবে। আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখো, আল্লাহ এবং আখিরাতে যদি ঈমান রাখো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, এটা হচ্ছে সর্বোত্তম এবং পরিণতির দিক থেকে অত্যন্ত ভালো। সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াত যখন আব্দুল আজিজ মাক্কি যখন পেশ করলেন তখন মামুন রশিদ তিনি মেনে নিতে বাধ্য হলেন মুনাজারার শর্ত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, টাইম মানে এসা পর্যন্ত প্রোগ্রাম আর আলোচক অনেক মাগরিব থেকে, এজন্য কিছু বিষয় নিয়ে বেশি আলোচনা করা কারো পক্ষে সম্ভব হবে না। এজন্য বিস্তারিত যাচ্ছিলাম। মানহাজে সালাফকে বোঝার জন্য আপনাদের 3টা পয়েন্ট আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি। এই 3টা পয়েন্টকে যদি আপনারা স্মরণে রাখেন তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে।
মানহাজে সালাফকে বুঝার জন্য খুব সহজে। তাকদীমুন নাকলি সহি আলাল আকল, যার এক্ষুনি আলোচনা করলাম, এ প্রসঙ্গে একাধিক দলিল এবং আসার পেশ করা যেতে পারে। সময়ের দিকে লক্ষ্য রেখে তা আমি আজ করছি না। তাকদীমুন নাকলি সহি আলাল আকল, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা যখন কোনো কিছু সাব্যস্ত হয়ে যাবে তখন আমাদেরকে সর্বান্তঃকরণে তা মেনে নিতে হবে। আমার তা বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার পরে আমাকে সাধ্যমতো তার বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। আমি সাধ্যমতো বাস্তবায়ন করব। বাস্তবায়ন করতে গিয়ে যদি আমি অলসতা এবং উদাসীনতা প্রদর্শন করি, অন্তত ইসলাম থেকে বের হয়ে যাব না, মুসলমান থাকবো। পাপাচারের কারণে নরকে গেলেও জেল খেটে একদিন আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি মেধাকে নাকলে সহির উপরে যদি প্রাধান্য দেন, কোরআন এবং সুন্নাহর উপরে যদি আপনার বিবেককে, বুদ্ধিকে প্রাধান্য দেন, যে আজ কোরআন প্রাসঙ্গিক না, সুন্নাহ প্রাসঙ্গিক না, ইসলামের সব বিধান আজকের যুগে প্রাসঙ্গিক না, আপনার মস্তিষ্কে বুঝে আসে না, বিবেকে বুঝে আসে না বলে আপনার বিবেকের দোষ না দিয়ে আপনি যদি ইসলামের দোষ খুঁজেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। ধর্মপাল বিয়ে তারকে ইসলাম বলে একটা বই লিখেছিল, মানে ইসলাম ছেড়ে দাও, ইসলাম আর প্রাসঙ্গিক না। ভারতবর্ষের মাটিতে সব থেকে পুরাতন সংগঠন হলো জমিয়তে আহলে হাদিস। 1896 খ্রিস্টাব্দে সানাউল্লাহ অমৃতসরি কানপুরের ফাইজাম থেকে, আমরা মৌনাথ ভাঞ্জনের ফাইজি কানপুরের ফাইজাম থেকে ফারেগ হন। এখন তত সালে এটাই, এখন মৌনাথ ভাঞ্জনেরটাই এখন ছিল কিনা আল্লাহ আলাম, মানে কানপুরের অধীনস্থ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে তো। হ্যাঁ, 1996 ফারেগ হন সানাউল্লাহ অমৃতসরি, আর 1896 ফারেগ হন সানাউল্লাহ অমৃতসরি, আর 1906 খ্রিস্টাব্দে সংগঠন প্রতিষ্ঠা করেন জমিয়তে আহলে হাদিস, আর তার জেনারেল সেক্রেটারি হন সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ। তো তারকে ইসলাম ধর্মপাল বিয়ে যখন তারকে ইসলাম, ইসলামের আর প্রয়োজন নেই বলে বই লিখলেন, তার দাঁত ভাঙার জবাব লিখলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ, তুরকে ইসলাম, অর্থাৎ কাল বিলম্ব না করে ইসলামে প্রবেশ করো। মুসলমানদের শুধু রক্ষা করেননি, ধর্মপাল বিয়ে নিজেও তওবা করে কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছিলেন। কিছু বুঝে না আসলে সেটা আপনার মেধার দোষ। কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে যথাযথভাবে মেনে নিতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা বিবেকের উপরে প্রাধান্য দেব। কাকে? কোরআন এবং সুন্নাহকে, বিবেকের উপরে। এবং এই দুটোই, এই কোরআন এবং সুন্নাহ, এই দুটোই একসাথে প্রাধান্য দেব। কোরআন এবং সুন্নাহকে, ওহীকে প্রাধান্য দেব বিবেকের উপরে, মেধার উপরে। নম্বর 2, আদবুত তাবিল, আমরা তাবিল করব না, অপব্যাখ্যা করব না। আবুল হাসান আশআরি এর 3টা স্তর আছে। প্রথমে তিনি 40 বছর যাবত মুতাজিলি ছিলেন, তারপর সেই মতবাদকে বিসর্জন দিয়ে তিনি কিলাবিয়া মত অবলম্বন করেছিলেন। কিলাবিয়া মত, এই মতটাই ব্যাপকভাবে, মানে তাবিল, অপব্যাখ্যা, তাবিল, আল্লাহ তাআলার শুধু 7টি সিফাত, বৈশিষ্ট্য, গুণাবলীকে স্বীকার করতেন, বাকিগুলোর আপনার অপব্যাখ্যা করতেন। বাকিগুলোর ব্যাখ্যা, যেমন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, তারা ব্যাখ্যা কি করতেন? এই ব্যাখ্যা, অপব্যাখ্যাকারীরা আসলে যে আল্লাহ তাআলা নেমে আসেন এমন কিনা, ফেরেশতারা নেমে আসেন। আল্লাহ তাআলার কদম বলছে বাদশার কদম। এইভাবে বিভিন্ন ব্যাখ্যা, অপব্যাখ্যা তারা করতেন। এই একটা যুগে এই বিষয়টা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। তৃতীয় পর্যায়ে তিনি তওবা করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক গ্রহণ করেন। সাহাবা, তাবেঈন, তাবেঈন, সাহাবা এবং তাবেঈদের মাসলাক এই আবুল হাসান আশআরি তিনিও গ্রহণ করেন। আর এই বই লেখেন আল ইবানা আন উসুলিদ দিয়ানা, মাযহাবীদের যারা
আশারি আশারি বলে চিৎকার করে, তার বাতিল আকীদাকে এখনো হৃদয়ে পোষণ করে, যে অনেকে এই সংখ্যাটা আছে, আমি নাম নিচ্ছি না, যারা আলেম ওলামা তারা বলছেন। আমি আলেম ওলামাদের বলতে চাই, আপনারা নিজেদের আশারি আর মাতুরিদি বলে চিৎকার করেন, অন্তত আশারি বলবেন না। আর নয় ইমাম আবুল হাসান আশারি আল ওয়াসুল আল ইবানা আন ওয়াসুলিদ দিয়ানা, আল ইবানা আন ওয়াসুলিদ দিয়ানা, এই বইটি আপনারা একবার পড়ে নেবেন। যথাযথ ভাবে তিনি আহমদ ইবনে হাম্বলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম বলে আখ্যায়িত করেছেন, এবং কোরআন এবং সুন্নাহ দ্বারা যে সমস্ত সিফাত আল্লাহ তাআলার গুণাবলী বৈশিষ্ট্য আছে তা তিনি যথাযথ ভাবে স্বীকার করে নিয়েছেন, এবং কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ, কোরআন এবং বিশুদ্ধ সূত্রে যা কিছু হাদিস বর্ণিত আছে সেগুলোকে যথাযথ ভাবে তিনি স্বীকার করে নিয়েছেন। অতএব তার শেষ মত হচ্ছে, খুব সহজ ভাবে যদি বলবো, মনে করি আহলে হাদিসরা যে আকীদা পোষণ করেন, আবুল হাসান আশারির শেষ আপনার আকীদা এবং বিশ্বাস হলো এই আহলে হাদিসদের মত। অতএব মাযহাবী ভাইদেরকে বলবো, হয় আকীদা চেঞ্জ করেন, তার বাতিল আকীদা নেবেন না, আর না হয় তো তার দিকে নিজেদের সম্পর্ককে বিচ্ছিন্ন করেন। বরং আমি বলবো আকীদাকে চেঞ্জ করেন কোরআন এবং সুন্নাহর আলোকে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দের যে আকীদা ছিল, সেই আকীদার দিকে আসুন। কোরআন এবং সুন্নাহ যখন প্রমাণিত হয়ে, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ যখন সহিহ হাদিস আমাদের কাছে পৌঁছে যাবে, তখন যথাযথভাবে আমরা কোরআন এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। নম্বর 3 হচ্ছে আদমুত তাফরীক বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ। আদমুত তাফরীক বাইনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিসের মাঝে আমরা পার্থক্য করব না। আকীদার ক্ষেত্রে কোরআন তো ঠিক আছে, কিন্তু খাবরে ওয়াহিদ দ্বারা আকীদা গ্রহণ করা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যারা এই ধরনের কথা বলে যে খাবরে ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ করা যাবে না, তাদের দায়িত্বহীনভাবে তীব্র প্রতিবাদ করেছেন। আর তাদের অজ্ঞতার পরিচয়, আরে সহিহ বুখারীর প্রথম হাদিস তো খাবরে ওয়াহিদ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, খাবরে ওয়াহিদ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অতএব আমাদেরকে কোরআন এবং হাদিস এই দুটোকেই আঁকড়ে ধরতে হবে। কোরআন যেমন দলিলের ক্ষেত্রে স্বতন্ত্র, শুধু কোরআন দ্বারা যদি কোনো কিছু সাব্যস্ত হয় তাহলে সেটাকে গ্রহণ করতে হবে, অনুরূপভাবে হাদিস দ্বারা যদি কোনো কিছু সাব্যস্ত হয় সেটাকেও আপনাকে গ্রহণ করতে হবে। দুটোই দলিল। এজন্য মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইতিসামে বিল কিতাবে ওয়াস সুন্নাহ। অনুচ্ছেদ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। সাহেবে মিশকাত তিনিও অনুচ্ছেদ রচনা করেছেন, তিনিও একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুল ইতিসাম, কিতাবুল ইতিসামে বিল কিতাবে ওয়াস সুন্নাহ। অধ্যায় কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আল মিকদাদ বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একজন ব্যক্তি তার আসনে টেক লাগিয়ে বসে থাকবে আর বলবে, কোরআনে আমরা যা হালাল পাবো তা হালাল মানবো, এবং যাকে হারাম পাবো তা হারাম মানবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রাখো, ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হারামাল্লাহ। পুরো বর্ণনায় আছে, আলা ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা মা হারামাল্লাহ। জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ যা হারাম করেছেন তার মতই। আল্লাহ যা হারাম করেছেন তার যে মান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তার মান একেবারে সমান, সেম এ টু জেড। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2464 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 12, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকাল কিছু মানুষ তৈরি হয়েছে যারা বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। আসলে এরা কোরআন মানে না। যদি কোরআন যদি মানতো তাহলে হাদিসকে মানতো, কোরআন যদি মানতো তাহলে হাদিসকে মানতো।
সূরা হুজরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াত। টাইম আর বেশি নেই, মাত্র 4 মিনিট, এজন্য আয়াত তেলাওয়াত করছি না, আয়াত আর তেলাওয়াত করছি না, শুধু এতটুকু আপনাদের বলি। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু করো না। তোমরা আপোষে যেভাবে কথা বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সজরে তোমরা কথা বলো না। এমনও হতে পারে যে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না, তোমাদের সব নাকি ধ্বংস হয়ে যাবে, টেরও পাবে না। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কণ্ঠস্বর কারো উঁচু হবে, কারো নিচু হবে, কারো কর্কশ হবে, কারো সুমধুর হবে, এতে মানুষের হাত আছে। যে কোন মোবাইলের সাউন্ড খুব জোরে আর কোন মোবাইলের সাউন্ড খুব আস্তে, আপনি যতই জোরে কারো কমা বাড়া হবে, কিন্তু আপনি যতই বাড়ান না কেন, কত মোবাইলের সাউন্ড যদি লো থাকে সেই লো এর পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাই না? তো যেভাবে মোবাইল কোম্পানি যে মোবাইল যেভাবে তৈরি করেছেন, আল্লাহ মানুষকে যেভাবে তো সৃষ্টি করেছেন, যে কণ্ঠস্বর দিয়েছেন সেই কণ্ঠস্বর তার। আল্লাহ যার কণ্ঠস্বর দিয়েছেন উঁচু, সে নিচু করতে পারবে? যার কণ্ঠস্বর দিয়েছেন নিচু, উঁচু হবে? যার কণ্ঠস্বর সুমধুর, ও গালি দিলেও ভালো লাগে, তাই না? যেন ও গালি দিলেও ভালো লাগে। আর যার কণ্ঠস্বর কর্কশ, তাহলে কণ্ঠস্বর তো আল্লাহ তাআলা প্রদত্ত। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল উঁচু। এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন সাবিত বিন কায়েস বাড়িতে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন, সাবিত বিন কায়েস কোথায়? সাবিত বিন কায়েস কোথায়? জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি খবর নিয়ে আসি। সাদ বিন মুআজ তার বাড়ি যাচ্ছেন, দেখছেন বাড়িতে মাথা নিচু করে বসে আছেন, মাথা নিচু করে বসে আছেন। জিজ্ঞেস করছেন, সাবিত বিন কায়েস কি ব্যাপার? বলছেন, আরে আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, নবীর কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করো না। আর আপনারা জানেন যে আমার কণ্ঠস্বর উঁচু। সাদ বিন মুআজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বার্তা পৌঁছে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে বলেছিলেন, তাকে গিয়ে বলে দাও, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, নিশ্চয় তুমি জাহান্নামীদের দলভুক্ত নাও, তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 4846 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 119। আল্লাহ যে বললেন কণ্ঠস্বর উঁচু করো না, এর তাৎপর্য কি? শুনুন, কণ্ঠস্বর উঁচু করো না এর তাৎপর্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মোকাবেলায় তুমি হাদিস পেশ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মোকাবেলায় তুমি যুক্তি পেশ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মোকাবেলায় তুমি কথা পেশ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মোকাবেলায়, সুন্নাহর মোকাবেলায় তোমার মতবাদকে তুমি বিসর্জন দাও, তুমি সেখানে আত্মসমর্পণ করো। এই হলো এর তাৎপর্য। এজন্য সাবিত বিন কায়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বান্তঃকরণে নবী হিসেবে মেনে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আওয়াজটা উঁচু, এটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ইবলিসের মতো আল্লাহর কথার বিপরীতে যুক্তি পেশ করে নাই, যুক্তি পেশ করে নাই। কোরআন এবং সুন্নাহ এই দুটোকে আমাদেরকে যথাযথভাবে মেনে নিতে হবে। এই করলে হবে না যে কোরআন পেয়ে গেছি, সুন্নাহ মানবো না। এই যদি করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। টাইম যেহেতু 5 মিনিট বৃদ্ধি করলেন, এজন্য আপাতত 5 মিনিট টাইম নিচ্ছি। আব্দুল আহমেদ ভাইকে 5 মিনিট টাইম আপনারা দিয়ে দেবেন। আপনার আমি বলেছি, যারা বলে কোরআন মানে হাদিস মানবো না, এরা আসলে কোরআনও মানে না, এরা আসলে কোরআনও মানে না।
আর হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। একাধিক দৃষ্টান্ত দেওয়া যায়, সবাই নেই, শুধু একটা কথা আমি বলবো। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি। আল্লাহ তাআলার বিধানে যেদিন আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টা মাস হলো হারাম মাস, 4টা মাস হলো পবিত্র মাস। সেই 4টা মাস কি কি পবিত্র কোরআনে উল্লেখ নেই, কিন্তু তার বিধান বর্ণিত হয়েছে। কোরআনে উল্লেখ নেই। এখন যদি হাদিস ছাড়া বলা হয় যে আপনি হাদিস ছাড়া ওই 4টা মাস কি কি বলেন, পারবে? 4টা মাস পবিত্র, 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। একটা মাসের নাম বলেন দেখি। কি কি 4টা মাস কি কি? কি কি বলুন? রমাদান সম্মানিত মাস নয়? আপনি তো হাদিসের ব্যাখ্যা বলছেন। যদি সাধারণভাবে জনগণকে বলে হাদিস ছেড়ে দিয়ে, তাহলে 1 নম্বরে আমাদের মাথায় কি আসবে? অথচ রমাদানের কোনো অস্তিত্ব নেই এই জায়গাতে। আপনি বলবেন আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু আপনাদের যদি 10 জন যদি আহলে কোরআনকে যদি বসিয়ে দেওয়া হয় 10টা জায়গাতে, আর তারপরে তাদেরকে যদি বলা হয় ওই 4টা মাস কি কি আপনারা বলেন, তাহলে 10 জন লিখবে, আপনার 10 রকমের মতবাদ তৈরি হবে। তাহলে এক হলো না আলাদা হলো? হাদিসের মাধ্যমে বিভ্রান্ত নয়, ফেরকা নয়, দল নয়, সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে বলবেন যে এত যে দল, এত যে ফেরকা, এই দল এবং ফেরকা কি জন্য হয়েছে? এর জন্য আপনাকে ইতিহাস পড়তে হবে, সঠিক ইতিহাস পড়তে হবে। ইতিহাস জানেন না আর তারপরে আপনি হাদিস মানবেন, হাদিস মানতে গিয়ে বিভ্রান্ত। হাদিস মানতে গিয়ে বিভ্রান্ত নয়, হাদিসকে অস্বীকার কারণে বিভ্রান্ত, হাদিসকে সর্বান্তকরণে না মেনে নেওয়ার কারণে বিভ্রান্ত, নিজেকে বিবেকের পরিপন্থী হয়ে যাওয়ার কারণে, মাযহাব এবং মাসলাকের বিরোধী হওয়ার কারণে, হাদিসকে না মানার জন্য আজকে দল তৈরি এবং মাযহাব তৈরি এবং ফিরকা তৈরি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন বনী ইসরাইল 73 দলে বিভক্ত হয়েছিল, 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন দলটা জান্নাতে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়াল জামাআহ, সেই দলটি হলো জামাত, সেই দলটি হলো জামাত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস আছে। জামাত কাকে বলে? জামাত কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্না জমহুরান নাসে ফারাকুল জামাআহ ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাতের অধিকাংশ লোকই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ লোক, সাহাবীদের যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জামাত তো হলো সেটাই যেটা হকের অনুকূলে, যদিও তার সদস্য সংখ্যা 1 জন হয়। তাহদিবুল কামাল এবং তারিখে দিমাশক, জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে, জামাত হলো সেটাই যেটা কোরআন এবং সুন্নাহর অনুকূলে। কোরআন এবং সুন্নাহর বিরোধী পরিপন্থী যদি অধিকাংশ মানুষ যদি হয়, সেটা হকের উপরে নয়। আর এর জ্বলন্ত প্রমাণ, বেনামাজিরা হকের উপরে না নামাজিরা হকের উপরে? নামাজিরা হকের উপরে। বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? সংখ্যা দিয়ে হক চেনা যায়? সংখ্যা দিয়ে হক চেনা যায় না। টাইম আবারও শেষ হয়ে গেছে, কথা শেষ করে দিচ্ছি। এ কথা বলে আব্দুল হামিদ ভাই আপনি চলে আসুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। অত্র আয়াতে কথা আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছেন
আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী ও প্রথম, এই সাহাবীদের সংখ্যা অনেক। প্রথম ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে প্রথম পড়ছেন খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ তাআলা বলছেন ওই প্রথম ক্যাটাগরির এদের সহ এদের প্রসঙ্গে বলছেন, এবং যারা এই সাহাবীদের একনিষ্ঠতার সাথে অনুসরণ করবে তাদের সকলের প্রসঙ্গে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই মহা সাফল্য। খোলাফায়ে রাশিদিনদেরই শুধু জান্নাতে দেব বললেন তাই নয়, বরং বললেন যারা তাদের একনিষ্ঠতার সাথে সুন্দরভাবে আনুগত্য করবে, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে এদের মধ্যে যারা একনিষ্ঠতার সাথে তাদের আনুগত্য করবে এবং অনুসরণ করবে, আল্লাহ বলছেন যে তাদের প্রতি আমি সন্তুষ্ট আর তাদেরকে আমি জান্নাতে দেব, তাদেরকে আমরা জান্নাতে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, এই আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে অগ্রগামী এবং প্রথম যারা, তারা সহ সমস্ত সাহাবীদের মধ্যে একজনও পাবেন না যারা বলেছে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। তো সাহাবীদেরকে বললেন যে জান্নাতে দেব, সাহাবীদের পথকে যারা ছেড়ে অন্য পথে ধাবমান হবে তাদেরকে নরকে দেব, জাহান্নামে দেব। আপনার কাছে পথ স্পষ্ট যে আপনি যদি মানহাজে সালাফকে যদি আঁকড়ে যদি ধরেন, হক পথের পথিক হবেন, হেদায়েত প্রাপ্ত হবেন। আর মানহাজে সালাফকে যদি ছেড়ে যদি দেন তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন, গুমরা হয়ে যাবেন। অতএব আসুন আমরা সকলেই মানহাজে সালাফকে আঁকড়ে ধরি এবং মানহাজে সালাফ অনুযায়ী জীবনযাপন করার প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ কথা আবার বলেছিলেন আপনারা উঠবেন না, পানাহারের ব্যবস্থা আছে। আমি শেষে বলতাম আজকে আমার ট্রেন আছে, এজন্য ভাই একটু নিকটে পরে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে জ্ঞানগত বক্তৃতা শুনছিলেন শায়েখ আনোয়ারুল্লাহ ফাইজি সাহেবের মুখে, তিনি আপনাদেরকে মানহাজুস সালাফ, তার প্রয়োজনীয়তা এবং দাওয়াতি কাজ সম্পর্কে বেশ কিছু নসিহত পেশ করলেন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। এখন আপনাদের সামনে আরেকজন আকাঙ্ক্ষিত বক্তা রয়ে গিয়েছেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় শায়েখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ। তিনি ঘোড়ারা সারাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং বিভিন্ন দাওয়াতি কাজে তাকে আমরা দেখতে পাই। প্রচন্ড দায়িত্বশীল এবং সময়ের অভাবে হয়তো সব জায়গায় পৌঁছতে পারে না, তবুও এই একটা ছোট্ট মজলিসে আমরা আজকে তাকে পেয়েছি। আপনারা দয়া করে বুঝে যাবেন তার মুখ থেকে দাওয়াতি কাজের গুরুত্ব এবং তার সংগঠন এবং তার জন্য সংগঠন কতটা জরুরি, সাংগঠনিকভাবে কিভাবে দাওয়াতি কাজ করা সম্ভব, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছু সংক্ষেপে নসিহত করবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি আমার ভাইকে মাইক দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সম্মানিত আজকের প্রোগ্রামে উপস্থিত, আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা আমাদের সকলের আকাঙ্ক্ষিত প্রিয় শেখ আনোয়ারুল্লাহ ফাইজি হাফিজাহুল্লাহ।
অন্যান্য ওলামা ইকরাম, দক্ষিণ 24 পরগনা জেলা জামিয়াতে আহলে হাদিসের দায়িত্বশীলগণ এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকার বিভিন্ন জামাত থেকে আগত জ্ঞান পিপাসু আমার ভাইয়েরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দ্বীনি মজলিসে কিছু শেখা, কিছু জানার লক্ষ্য নিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। পাঞ্জাবির উপরে গেঞ্জি পরলে কি আর ভালো লাগে? শেখ আনোয়ার ফাইজির পরে আব্দুল হামিদ ফাইজির বক্তব্য পাঞ্জাবির উপরে গেঞ্জি পরার মতো। তারপরেও এই ময়দানে ধারাবাহিক টিকে আছি, তার কিছু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব। এটা কতটা প্রয়োজন, কেন দরকার, কেন করতে হবে। একটা দিন দেখেছি যেদিনে সুর দিয়ে বক্তব্য না দিলে কেউ বসত। আপনাদের এলাকায় এখন আমি সব জামাতে পৌঁছাতে পারি, কিন্তু উত্তর 24 পরগনার এক এক এলাকা, এক এক বাড়ি, এক এক গ্রামে আমি পৌঁছেছি আলহামদুলিল্লাহ। 95টা জামাত আছে এখন। তো 95টা জামাতে আমি প্রতি 3 মাসে একবার সফর করার চেষ্টা করি। তা আমি তার মাটি সম্পর্কে অবগত। দাওয়াতের ফল এটাই দেখেছি যে এখন মানুষ কোরআন হাদিস বললেও বসে থাকে, কিন্তু এই জায়গার পরিবেশ আমার একটু ভিন্ন মনে হয়েছে। রাগ করার কিছু নেই, কারণ আত্মসমালোচনার মজলিস। শেখ আনোয়ার ফাইজি বক্তব্য দিচ্ছেন আর আমাদের মনোযোগ এদিকে ওদিকে, তার মানে এখনো আমরা মূল্যায়ন করতে শিখেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষা যদি দেখি, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত করা হবে তখন অন্য কোন কাজ আমরা করব এটা আমাদের জন্য জায়েজ না। চুপ থেকে আমাদের শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আমার বান্দারা আল্লাহর ঘরে একত্রিত হয় কিছু শিখবে বলে, কিছু জানবে বলে, এবং তারা এক জায়গায় বসে শিকার জানার চেষ্টা করে, তাদের জন্য, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত অবতীর্ণ হয়। তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন, তাদের জন্য পুকুরের মাছগুলো, সমুদ্রের মাছগুলো দোয়া করতে থাকে। এমনকি হাত্তান নামলা, মাটির উপরে চলমান পিপিলিকাগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। আমরা যদি সেই মূল্যায়নটা না বুঝি, তাহলে তো আমরা এটা থেকে বঞ্চিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। 8টায় প্রোগ্রাম শেষ হবে, খুব বেশি টাইম আমার কাছে নেই। তো তার মধ্যে আমি আপনাদের সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে ভয় দেখান। পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি একলা বাঁচবো মনে করলে হবে না, আমার পরিবারকেও বাঁচাতে হবে। সেই হাদিসের পরিভাষা যদি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি,
তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে ভারতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে পারে। আমার দায়িত্ব টোটাল ভারতবর্ষের নয়। আমি আমার আয়ত্তে যে লোকগুলো আছে, কেউ না হোক আমার পরিবারের লোকগুলো, আমার স্ত্রী, আমার সন্তান, তাদের তো আমি দায়িত্বশীল। আমরা কেউ কেউ মাঝে মাঝে কলম পত্রিকা পড়ি আর সারা বিশ্ব নিয়ে প্রশ্ন করি, সৌদি এটা কেন করিনি, ওটা কেন করিনি, মানে সারা বিশ্বের দায়িত্ব যেন সব আমার কাছে, কিন্তু নিজের পরিবারকে নিয়ে কোনোদিন মহাসভা করিনি। কোথায় কে বোমা মারলো তাই নিয়ে আমার চিন্তা, কোথায় কে সাপোর্ট করলো না তাই নিয়ে আমার চিন্তা। আমি কি আমার পরিবার নিয়ে চিন্তা করতে পেরেছি? আমি আমার আয়ত্তের মধ্যে যে লোকগুলো আছে তাদের নিয়ে চিন্তা করতে পেরেছি? তাদের কাছে কি আমি দাওয়াত পৌঁছাতে পেরেছি? এটা নিয়ে তো আমাকে জিজ্ঞাসিত হতে হয়। আলা কুল্লুকুম রাইন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হয়। আমরা কি দায়িত্ব মুক্ত? কেউ এখানে উপস্থিত কেউ আছেন যে দায়িত্ব মুক্ত, যে তাকে জিজ্ঞাসা করা হবে না? যত কাজ সব হুজুরদের, তাই না? আপনাদের নেই? আপনাদের আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবীর সম্মুখে বক্তব্য রাখছিলেন আর বলছিলেন, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছাবে। আর তার ফলাফল এমনটাই হলো, আজকের দিনে যদি আপনারা দেখেন, মক্কা মদিনা আশপাশ মিলিয়ে খুব বেশি হলে 10,000 সাহাবীর কবর পাওয়া যায়। বাকি লক্ষাধিক সাহাবী কোথায় গেলেন? তারা তাদের দায়িত্ব পালন করে সেই দাওয়াত পৌঁছে দিতে গিয়েছেন। এ প্রান্ত থেকে ও প্রান্ত সেই কাজটা তারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে একটা ছোট্ট সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল আসর। সবারই হয়তো মুখস্থ আছে। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, জামানার কসম, টেন্সের কসম, যা বলেন আপনি আপনার পরিভাষা ব্যবহার করেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান শুধুমাত্র আহলুল হাদিসরা? ইনসান শুধুমাত্র মুসলমানরা? ইনসান সমস্ত মানব জাতি, হতে পারে বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, সারা বিশ্বের প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, 4টে গুণে যে গুণান্বিত হতে পেরেছে সে ক্ষতির মধ্যে নেই। তারা কারা? ব্যতিক্রম তারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা সবাই ঈমান এনেছি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। এখন যদি আমি জিজ্ঞাসা করি ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, উত্তর নেই। আমরা তো ঈমান এনেছি, ঈমান কাকে বলে এটা জানি না। আনতুমিনা বিল্লাহ, জিবরিল আমিন আল্লাহর নবীর হাঁটুতে হাঁটু লাগিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, নবী ঈমান কাকে বলে? নবী বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলদের উপরে ঈমান আনতে হবে, আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে, তার ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের ব্যাপারে ঈমান আনতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি সবার উত্তর এটাই যে আমরা ঈমান এনেছি। আলহামদুলিল্লাহ, যদি এনে থাকেন তাহলে খুব ভালো। আপনি ক্ষতিগ্রস্ত না হওয়ার এক ধাপ অতিক্রম করেছেন। ইল্লাল্লাযীনা আমানু যদি হয়ে যায়, দ্বিতীয় গুণে গুণান্বিত হতে হবে আমিলুস সালিহাত, যার উপরে ঈমান এনেছেন সেই মোতাবেক নেক আমল করতে হবে। নেক আমল,
ভালো আমল আমাদের সমাজে প্রচলিত আছে। কিছু কিছু মানুষ মনে করে আমি বেশি আমল করতে পারলে হয়তো আমি পরিত্রাণ পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বেশি আমল করতে বলেন। আল্লাহ বলেননি আমালান কাসীরা, অনেক অনেক আমল করো। কোথাও বলেছেন? বলেন। আল্লাহ কি বলেছেন? আমালান সালিহা, নেক আমল করো। আমালান মুতাকাব্বালা, কবুলযোগ্য আমল করো। আল্লাহর নবী ফরজ নামাজের পরে নির্দিষ্ট করে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমাকে এমন আমল করার তৌফিক দান করো যেটা তোমার কাছে কবুল হয়। তার মানে বুঝতে পারলাম পৃথিবীর সব আমল কবুলযোগ্য নয়। যদি সব আমল কবুলযোগ্য হতো তাহলে নবীর আলাদা করে এই দোয়া চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবেন, প্রথম গুণ হলো আপনাকে ইমানদার হতে হবে, ইমান আনতে হবে। এনেছেন আলহামদুলিল্লাহ। সেই ইমান মোতাবেক আপনাকে আমল করতে হবে, সেটাও করেন আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার হলো আতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যেটার উপরে আমল করছেন, যেটার উপরে ঈমান এনেছেন, সেটা আবার মানুষের কাছে পৌঁছাতে হবে। সেটা কি পৌঁছাচ্ছেন? কি দরকার, বলতে গেলে শোনে না। পরের নিজের খেয়ে পরের মোষ কেন তাড়াবো? কতবার বলেছি জানেন? কতবার বলেছেন? কতবার বলেছেন? তাহলে ওর উত্তর একটু পরে দিচ্ছে, আগে শুনে না। আতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। এটা থেকে সবাই বঞ্চিত, এটা থেকে সবাই দূরে। যদি হকের দাওয়াত না দিতে পেরেছেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত একজন মানুষ, এটা আপনাকে মনে রাখতে হবে। আতাওয়াসাউ বিস সাবর, ঈমান আনার সঙ্গে আমল করার তো সম্পর্ক আছে। মাইক বন্ধ করেন, অসুবিধা নেই। আমার যে আওয়াজ আছে আলহামদুলিল্লাহ মসজিদ কভার হয়ে যাবে। ঈমানের সঙ্গে তো আমল করার সম্পর্ক আছে, আমলের সঙ্গে সেটা পৌঁছানোর তো সম্পর্ক আছে। কিন্তু চতুর্থ নাম্বার পয়েন্টটা ধৈর্য ধারণ করতে হবে। এর সঙ্গে এই তিনটার কি সম্পর্ক? এর সঙ্গে সম্পর্ক এইভাবেই, যখনই আপনি দাওয়াত দিতে যাবেন, যখনই আপনি দাওয়াতের গুরুত্ব বোঝাতে যাবেন, যখনই আপনি বলবেন যে এটা অন্যায়, এটা ন্যায়, ন্যায় বললে তো কেউ মারে না। মুহাম্মদ যদি বলতেন, হে মক্কাবাসীরা সুবহানাল্লাহ বলো, কিছু বলতো? আল্লাহ নবী বলছেন, আমি তোমাদেরকে একটা বাক্য শিখিয়ে দেব, সেটা যদি তোমরা মেনে নিতে পারো, একটা জুমলা, একটা সেন্টেন্স বলবো, সেটা যদি মেনে নিতে পারো, তাহলে সারা বিশ্ব তোমাদের কাছে মাথা নত করবে, সারা বিশ্ব রাজত্ব তোমাদের কাছে থাকবে। আবু জাহেল বলছে, আল্লাহ নবী, ভাই মুহাম্মদ, একটা কেন 10টা বল, আমাদের কাছে রাজত্ব থাকবে তো? রাজত্ব নিয়ে কথা আমাদের, তুমি একটা না 10টা বলো। আল্লাহ নবী একটাই বলেছিলেন, এক আল্লাহর ইবাদত করো, বহুত্ববাদকে ছেড়ে দাও, ব্যাস। না না, এটা তো হবে না, এর জন্য ডেকেছিলেন, এটা তো মানতে পারলাম না। তাহলে একটাকে মানতে পারিনি, তাওহীদকে মানতে পারিনি, যার কারণে রাজত্ব তাদের কাছ থেকে চলে গিয়েছে। কথা প্রসঙ্গে কথা উঠেছে বলে বলছি, সারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে আপনারা চিন্তিত, কিন্তু আপনারা তাওহীদের ব্যাপারে উদাসীন, তাওহীদ প্রতিষ্ঠা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেন? লিয়াবুদুন, অর্থাৎ লিওয়াহিদুন, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। সেটা যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিভাষা আমাদের জন্য কাজ হতো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়ানোর প্রয়োজন ছিল না, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা ছিল না। সারা বিশ্বের রাজত্ব আমাদের হাতেই থাকতো যদি আমরা কি হতাম? ওই মুমিন হতাম যে মুমিনের বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে বলা হয়েছে। তিনটের সঙ্গে সম্পর্ক থাকলে চতুর্থ বিষয়ের কাছে আমরা দুর্বল। সুবহানাল্লাহ বললে কেউ কিছু বলে না, একটা মানুষকে আপনি ভালো বলেন, কেউ কিছু বলবে না, কিন্তু সেই মানুষকে আপনি বলেন, এই তুমি বিড়ি কেন খাও,
তুমি এই অন্যায় কাজটা কেন করলে, এই তুমি পরকীয়ার সঙ্গে কেন লিপ্ত, এই তুমি অনইসলামিক কালচারকে নিয়ে কেন বয়ে বেড়াচ্ছ, তখনই কিন্তু তার রাগ হয়ে যাবে। এতটা লোকের সামনে আমাকে অপমান করলো, যারা তার ইমামতি কি করে থাকে আমি দেখছি। ইমাম সাহেবরা সব বলুক, মসজিদে মাইকে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই বলুক, কাউকে যদি পার্সোনাল ভাবে বলে আপনি নামাজ কেন পড়েন না, আপনি কেন সুদ খান, মনি সাহেব এত বড় কথা বলেছে, দেখছি মৌলানা সাহেবের শেষটা আমি দেখছি। আমি তো পরামর্শালী মানুষ। যখনই আপনি বলতে যাবেন তখনই আপনার উপরে অত্যাচারের স্টিম রুলার চলবে, সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করে ময়দানে অটুট থাকতে হবে, সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করে তার উপরে অটল থাকতে হবে। মুখ ঘুরিয়ে ফিরিয়ে এসে কথা বলা যাবে না যে নিজের খেয়ে পরের মোষ কেন তাড়াবো, এটা বলা যাবে। এই চারটে গুণে গুণান্বিত যদি হতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনি সাকসেস হবেন। আল্লাহর নবীর উপরে যখন নবুয়াত হয়নি, সর্বপ্রথম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে আল্লাহর নবীর বুককে চেপে ধরে বলছেন, বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন কাপড় মুড়ে দিন, কাপড় উড়িয়ে দিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারকা বিন নাওফালের কাছে নিয়ে যাওয়ার আগে সান্ত্বনা দিচ্ছেন, আপনি তো বিধবাদের সহযোগিতা করেন, আপনি তো অসহায়দের সহযোগিতা করেন, আপনি তো ইয়াতিমদের সহযোগিতা করেন, আপনি তো ভালো কাজ করেন, তাহলে আপনি ঘাবড়াচ্ছেন কেন? আর যখনই ওয়ারকা বিন নাওফালের কাছে নিয়ে যাওয়া হলো, ওয়ারকা বিন নাওফাল বলছেন, আমি সবকিছু বুঝে এটাই বুঝছি বাবা, তোমাকে যখন তোমার ঘর থেকে তাড়িয়ে দেবে তখন যদি আমি থাকতাম তোমাকে একটু উপকার করলেও করতাম। আল্লাহর নবীর কাছে কথাটা বিরাট আশ্চর্য ছিল, যে কম আমাকে আলামিন বলে ঘোষণা করেছে, যে কম আমার কাছে এত মাল ধন সম্পদ রেখেছে আমানতদার হিসাবে, সেই পরিবার আমাকে ঘর থেকে তাড়াবে, আপনি বলছেন কি, এটা কি সম্ভব? বলছেন না, তোমার কাছে যে নাকুশ নিয়ে এসেছে, এটা যার কাছে এসেছে তাকে তার ঘর থেকে বিতাড়িত হতে হয়েছে। পবিত্র কুরআন এবং সুন্নাহর বাণী যে প্রচার করতে যাবে, এটা নিয়ে যে চলবে, তার তো অত্যাচারের স্টিম রুলার তার উপরে চলবে। আর এইটা যখনই চলবে তখনই আপনাকে ধৈর্য ধারণ করে তার উপরে অটল থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? যদি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস। আমাকে বলা হয়েছে দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, হে নবী আপনার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা পৌঁছে দিন। যদি আপনি না পৌঁছান তাহলে এটাই প্রমাণিত হবে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেননি। আপনি কি বলবেন? আল্লাহর নবী কি তার দাওয়াত পরিপূর্ণ করেননি? আল্লাহর নবীকে যে দাওয়াত পৌঁছাতে বলা হয়েছিল তিনি কি সেটি পরিপূর্ণ করেননি? করেছেন। আল্লাহর নবী নিজেই বলছেন, লাইসা শাইউন উকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আলান নার ইল্লা আমারতুকুম বি। শোনো, ছোট থেকে ছোট বিষয় যা তোমাদের জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দিয়েছি। রইল সাহাবা کرام, তারপরে স্টেপ যার কথা সাহেব বলছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, তারপরে যে জামানা সাহাবা کرامদের জামানা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরা তো সফল কাম, উলাইকা হুমুর রাশিদুন, এরা তো হিদায়াত প্রাপ্ত, উলাইকা হুমুস সাদিকুন, এরা তো সত্যবাদী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যাদের ব্যাপারে শুনছিলেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি, ঈমান আনতে হলে তাদের মতো করে ঈমান আনতে, ফাকাদি ইহতাদাও, হিদায়াত পেয়ে যাবে। তারা কি করেছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা বাণীকে পৌঁছানোর জন্য আবু হুরায়রার মতো সাহাবীরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরা, তারা বলছেন আমরা কয়েকদিন পর্যন্ত ওখানে পড়ে থাকতাম, কিছু না খেয়ে পড়ে থাকতাম। এই জন্য যখনই চলে যাব, হতে পারে আল্লাহর নবী কোনো একটা কথা বলবেন আর সেই কথা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারব না। সাহাবা کرامরা দাওয়াত পৌঁছানোর ব্যাপারে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তারা ভীতু ছিলেন একটু ভাবেন। একদিন
আল্লাহ নবী সাহাবা আকরামদের নিয়ে এইভাবে দার্স দিচ্ছেন। মিশকাতের 65 নম্বর হাদিস। সাহাবা আকরামদের নিয়ে দার্স দিচ্ছেন, হঠাৎ কিছু লোক এসে আল্লাহ নবীকে ডাকছেন, মুহাম্মদ শুনুন। আল্লাহ নবী উঠে গেলেন, তাকে নিয়ে যাওয়া হলো পাশের একটা বাগানে। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে তারা কিছু কথা হয়তো বলছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি প্রথম ব্যক্তি যে আমি নবীর ব্যাপারে সর্বপ্রথম ভয় করলাম, এই মর্মে তারা ডেকে নিয়ে আমার নবীর উপরে অত্যাচার করছে না তো, তারা ডেকে নিয়ে আমার নবীকে লাঞ্ছনা বঞ্চনা করছে না তো, তারা ডেকে নিয়ে আমার নবীকে মারছে না তো। আমি আবু হুরায়রা প্রথম ব্যক্তি আমি ভয় করলাম। আমি খুঁজতে খুঁজতে একটা প্রাচীর দেখলাম, তার চতুষ্পাশে আমি কোনো দরজা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একটা গর্ত দেখলাম, যে গর্ত দিয়ে পানি প্রবাহিত হয়। সেই গর্ত দিয়ে আমি এই প্রাচীরের ভেতরে এমন ভাবে ঢুকলাম যেমন ভাবে শিয়াল তার গর্তে প্রবেশ করে। আমি যখনই ভিতরে ঢুকলাম, আল্লাহর নবী আমাকে দেখা মাত্রই বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার? আমি বললাম, আল্লাহর নবী আপনার ব্যাপারে আমি এই ভয়গুলো করলাম, তাই আমি দ্রুত চলে এসেছি। আল্লাহ নবী বলছেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শোনো, আমার এই জুতো দুটো নিয়ে যাও, আর তোমার সঙ্গে যার দেখা হবে তুমি তাকে খুশির খবর দেবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাতের খুশির খবর দিয়ে। আবু হুরায়রা নবীর জুতো নিয়ে আসছেন। আর দ্বিতীয় যে ব্যক্তি নবীর ব্যাপারে ভয় করেছিলেন তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও পিছনে পিছনে যাচ্ছিলেন যে আমার নবীকে কোথায় নিয়ে যাওয়া হলো দেখার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। এহেন পরিস্থিতিতে ওমরকে দেখা মাত্রই আবু হুরায়রা খুশির খবর দিচ্ছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শুধুমাত্র এই কথাটুকু বলেছে, আর আবু হুরায়রা এক থাপ্পড়, হযরত ওমর এক থাপ্পড় ঝেড়ে দিয়েছে আবু হুরায়রার বুকে, সিনার উপরে মেরে দিয়েছে। আবু হুরায়রা মাটিতে পড়ে যাওয়ার পর লটর পটর করছে, ছোট বাচ্চার মতো কাঁদছেন। অনেকক্ষণ ধরে কেউ কাঁদলে কি হয়, ফুপাতে লাগে। আবু হুরায়রা ফুপাতে ফুপাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তো বলছে, এই ব্যাপার, আপনি যেটা বলেছিলেন ওটা বলে দিয়েছি, তো আমাকে ওমর এইভাবে মেরেছে। আল্লাহ নবী ওমরকে বলছে, ওমর তুমি কি এটা করেছো? বলছে হ্যাঁ। ওমর উল্টো বলছে, আল্লাহ নবী আপনি কি বলেছেন এ কথা? বলছে হ্যাঁ আমি তো বলেছি। বলছে আপনি এটা বলবেন না, লোক এটার উপরেই ভরসা করে নেবে, আর সে ভালো কাজ করবে না, শুধু মনে করবে আমি পড়ে নিয়েছি মনে জান। দাওয়াতের ব্যাপারে তারা কতটা সচেতন ছিলেন। আবু হুরায়রা বলছেন, যদি হাদিস গোপন করার ব্যাপারে আমি ভীত না হতাম তাহলে এই কথা আমি আর কোনোদিন কাউকে বলতাম না। শুধু হাদিস গোপন করে হয়তো আমাকে বলতে হবে, তাই আমি এই হাদিসটা উল্লেখ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেটা আমি জানলাম সেটা তো আমাকে পৌঁছাতে হবে। যারা দাওয়াতের কাজ করছে তারা হয়তো ভুল ব্যাখ্যায় কিছু কিছু জিনিস করছে। কোন কোন ক্ষেত্রে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দাও একটা আয়াত যদি থাকে, না তোমার মনের কথা পৌঁছানো যাবে না। সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে হতে হবে এমন কোন বিষয়, শরীয়তের বিধিনিষেধ যদি আমি মনে করেছি তাহলে সেটা পৌঁছানোর দায়িত্ব আমার। কোন অন্যায় যদি আমি দেখছি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, যে কোনো অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। ফাইল্লাম তাস্তাতে, যদি তুমি সে ক্ষমতা না রাখো তাহলে কি করবে? হবে লিসানি, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আর যদি সে ক্ষমতাও না থাকে তাহলে অন্তরে ঘৃণা করবে। সবাই হয়ে গিয়েছে এমন, ফার্স্ট স্টেপেই বলছে আমি অন্তরে ঘৃণা করছি, হাত দিয়ে বলতে গিয়ে মরবো, মুখ দিয়ে বলতে গিয়ে মরবো, উল্টো আমার শত্রু হয়ে যাবে। গাইয়ারা ইউগাইয়ের শব্দের অর্থ এটা নয় যে ফার্স্ট স্টেপে আপনি অন্তরে ঘৃণা করবেন। আপনার সাধ্য মতো হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, আপনার সাধ্য মতো মুখ দিয়ে বলতে হবে। এটা যদি আপনি না বলেন তাহলে অন্যায় করা আর অন্যায়কে দুটো এক জিনিস। সূরা বাকারার 65 নম্বর আয়াত। দাউদ আলাইহিস সালামের কওমের ঘটনা জানেন? দাউদ আলাইহিস সালামের বিশেষ মর্যাদা ছিল যে দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন যখন বক্তব্য রাখতেন, নসিহত করতেন,
সমুদ্রের মাছগুলো সাইডে চলে আসতো, উপরের চলমান পক্ষীগুলো নিচে নেমে আসতো। দাউদের বদমাইশ কওম কি করলো? শনিবারের দিন মাছ ধরা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে বললেন, দাউদ তুমি তোমার কওমকে বলো তারা যেন শনিবারের দিন মাছ না ধরে। দাউদ তার কওমকে যখন বললেন, তখন তার কওম গর্ত করে মাছগুলো শনিবারে ঢুকিয়ে রাখে আর রবিবারের দিন ধরে। বদমাইশের একটা সীমা থাকে। শনিবারে মাছগুলো ঢুকিয়ে রাখে আর ধরে কি বারে? রবিবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদকে বলছেন, দাউদ তুমি তোমার কওমকে বলো তারা রবিবারের দিনও যেন মাছ না ধরে। যখন দাউদ তার কওমকে বললেন, সেই কওম 3 ভাগে ভাগ হয়ে গেল। এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে প্রাধান্যতা দিয়ে তারা মাছ ধরলো না, অন্যকে মানা করলো, দেখো আল্লাহ নিষেধ করেছেন তোমরা এই কাজ করো না। আর এক শ্রেণীর মানুষ তারা মাছ ধরলো না, কিন্তু পাড়ে বসে বসে মজা দেখছিল। আর এক শ্রেণীর মানুষ তারা মাছ ধরতে থাকলো। আপনারা তাফসীর দেখুন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ থুবড়ানো বাদত তৈরি করেছিলেন। করেছিলেন না? 2 শ্রেণী কারা? কারা? যারা মাছ ধরেছিল তারা, আর যারা মাছ ধরেনি কিন্তু মজা দেখছিল তারা। তাহলে অন্যায়কে দেখার পরে চুপ থাকা, প্রতিবাদ না করা অন্যায় করার সমান। অতএব যে কোনো বিষয়ে যদি অন্যায় দেখছেন আপনাকে প্রতিবাদ করতে হবে। অনেক ক্ষেত্রে আপনারা বলছেন, একটু আগে বলছিলাম যে নিজের খেয়ে পরের মোষ কেন দাঁড়াবো, বা এমনটা। আমি এত বলছি শোনে না, এক কথায় মৌলভী সাহেবরা হোক, সাধারণ পাবলিকরা হোক, বলছি কিন্তু শোনে না। কতবার বলেছি জানেন? আপনি তো এরকম বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যার সঙ্গে দেখা হোক না কেন দাওয়াত দিতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদকে মানো। আবু জেহেলকে ইতিপূর্বে অনেকবার দাওয়াত দিয়েছেন, তার চাচা হামজাকে অনেকবার দাওয়াত দিয়েছেন। দুই থেকে 3 মিনিটের মধ্যে শেষ করবো, এটা শেষ কথা, কারণ দূর দূরান্তের আছেন, ফিরে যাবেন। সবাইকে দাওয়াত দিয়েছেন। একদিন হঠাৎ করে আবু জেহেলকে একলা পেয়ে আল্লাহ নবী দাওয়াত দিলেন, শোনো একত্ববাদকে মেনে নাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করো। আবু জেহেল বলছে প্রতিদিন এই জ্ঞান জ্ঞান ভালো লাগে না, মানে এটা আমার কথা বলছে, মানে তার কাছে তো এটা ভালো লাগে না। এক পাথর উঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মেরে দিল। আল্লাহ নবীর কপাল থেকে রক্ত ঝরছে, সারা দেহে রক্তাক্ত হয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর চাচা হামজা সেখান দিয়ে আসছিলেন। হামজা তার ভাইপোর রক্তাক্ত অবস্থা দেখে বলছেন, কি ব্যাপার ভাইপো, কি হলো? তখন ভাইপো উত্তর দিয়ে বলছেন, চাচা আবু জেহেলকে বলেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, তাই আমাকে মেরেছে। আর কিছু বলনি তো? না আমি আর কিছু বলিনি। আর কিছু করনি তো? না আমি কিছু করিনি। আচ্ছা দেখছি। হামজা দৌড়াতে দৌড়াতে গিয়েছেন, তখনও কিন্তু হামজা ইসলাম কবুল করেননি। দৌড়াতে দৌড়াতে গিয়েছেন, আবু জেহেলকে খুঁজে পেলেন না। ফিরে এসে হামজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন, কালেমা পড়লেন। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন কাকে? আল্লাহ কবুল করলেন কার জন্য? ইতিপূর্বে তো দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ওই দিন কি হামজাকে দাওয়াত দিয়েছিলেন? তা তো দেননি। দিয়েছিলেন কাকে? আবু জেহেলকে। আল্লাহ কবুল করলেন কার জন্য? হামজার জন্য। আপনি যে মনে মনে বলছেন দাওয়াত খুব দেয় কিন্তু শুনে না, আপনি এটা কেন মনে করছেন না যে আপনার দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারোর জন্য কবুল করছেন? বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দাওয়াতের বিনিময় হিসাবে আপনাকে কিয়ামতের দিন উচ্চ মর্যাদার আসনে বসাবেন, তাই সেটা উঠিয়ে রেখেছেন। বা হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে দুনিয়ার কোনো বড় মুসিবত থেকে বাঁচিয়েছেন। এই ব্যাপারটাই আপনি কেন বিশ্বাসী হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা একটা সাবজেক্ট। আমি আপনাদের সার্বিক বিষয়টা দেখে আমাকে 50 শেষ করতে বলা হয়েছে। আমি আপনাদের শুধু এতটুকু বলবো, আসুন আমরা যে যতটুকু আমল করছি আমরা প্রত্যেকেই একে অপরের কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। তবে যেটা পৌঁছাবো সে ব্যাপারের জন্য আমি সুন্দরভাবে জ্ঞান অর্জন করে নিতে পারি। কারণ আমি যদি নিজে সাঁতার না জানি, আপনাকে সাঁতার শেখাতে চাই, তাহলে আমিও মরবো, আপনিও মরবেন। অতএব আপনি সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করেন। কারণ আমল করার ক্ষেত্রে আপনার জন্য নির্দেশনা এটাই, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করতে হবে। তা আমরা কোনো বিষয়ে যখন পূর্ণভাবে জ্ঞান অর্জন করেছি, আমরা সেই বিষয়টা মানুষের কাছে পৌঁছাবো, বা যারা পৌঁছাচ্ছেন তাদের সহযোগিতা করব, বা তাদের আমরা সাপোর্ট করব। যে নবীর যত বেশি হাওয়ারি ছিল, যে নবীর সঙ্গে যত বেশি সঙ্গী সাহাবী ছিল,
তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজটা তত বেশি করেছেন। একটু আগে শুনছিলেন না, এমনও নবী আসবেন যে তার সঙ্গে একটা অনুসারী হবে না। তা আলহামদুলিল্লাহ, আমরা কিছু না পারলে কমসে কম সাপোর্ট তো করতে পারবো। এককভাবে কাজ করলে তার ফল যত বেশি পাওয়া যাবে, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে তার ফল তার চেয়ে বেশি পাওয়া যাবে। সন্ধ্যা থেকে বসে থাকেন, হয়তো যারা দেখেন সোশ্যাল মিডিয়া দেখেছেন মাদ্রাসা সালাফিয়া গোলারাসের পেজ, প্রতিদিন আমি কোথাও না কোথাও যাই, কোনো মসজিদে চলে যাই। আমি এটাই মনে করি চায়ের দোকানে বসলেও রাত 9টা বেজে যাবে, কখন বেজে যাবে আমি বুঝতে পারবো না। তো এই টাইমটা যদি আমি একটু কারোর সঙ্গে খরচ করি, কারোর সামনে পেশ করি, আত্মসমালোচনা করি, তাহলে কমসে কম সে আমার ভুলটা বুঝিয়ে দেবে, আমি তার ভুলটা বোঝাতে পারলে, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা যদি মেনে নিতে পারি, আমার মাধ্যমে যদি একজন হেদায়েত পায়, তার জীবনের পূর্ণ আমলের এক অংশ আমি পাবো। এই আশা তো আমরা করতে পারি, আমাদেরকে এই আশা নেই। আর একটা কথা সর্বশেষ আমি আপনাদের বলবো, বাইরে তো যাবেন সহযোগিতা করবেন, সেই সাথে বাড়ির পরিবারকে নিয়ে সপ্তাহে একদিন মহাসেবা করুন, জিজ্ঞাসাবাদ করুন। যদি আপনি মনে করেন যে আপনার জিজ্ঞাসার কোনো জায়গা নেই, আপনি সবার উপরে, তাহলে আপনি আত্মহংকার ধ্বংস হয়ে যাবেন। ফিরআউন মনে করেছিল আনা রাব্বুকুমুল আলা, তাই তো সে ধ্বংস হয়েছে। যুগে যুগে যেই মনে করেছে আমার উপরে আর কেউ নেই, আমি সবার উপরে, সে কিন্তু ধ্বংস হয়েছে। সবাইকে এটা বুঝতে হবে যে আমার উপরে জিজ্ঞাসাবাদের একটা জায়গা আছে। আমি আমার জায়গাটা যেন ক্লিয়ার রাখি, পরিষ্কার রাখি। আমি কিছু না পারি, বাইরে যেতে পারছি না, কমসে কম আমি আমার পরিবারকে নিয়ে যেন সপ্তাহে একদিন মহাসেবা করি, সপ্তাহে একদিন জিজ্ঞাসাবাদের জায়গা তৈরি করি। তুমি এই সপ্তাহে কি কি ভালো কাজ করেছো? আমি এই ভালো কাজগুলো করেছি। মা, তুমি কতটা করেছো? ছেলে, তুমি কতটা করেছো? এইভাবে যদি আমরা একে অপরকে উদ্বুদ্ধ করতে পারি, তা প্রত্যেকটা বাড়িতে একটা দায়ী তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। আজকের যুবকেরা বিভিন্ন রকম ভাইরাল হওয়ার প্রচেষ্টায়, ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকম কি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছে, ভাইরাল হতে চায় তারা। আমি বলছি আপনার বাচ্চা যেন আপনার জন্য গুনাহে জারিয়া না হয়। আপনাকে আশা করতে হবে আপনার মৃত্যুর পরে 3টে আমল আপনার কবরে যাবে, তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া হিসেবে আপনার নেক সন্তান। আপনার দাওয়াত যদি হতে হবে। আল্লাহর কাছে দোয়া করছি আজকের এই প্রোগ্রামের জন্য। এ আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আইমা গ্রামে জামিয়াতে আহলে হাদিস কর্তৃক, দক্ষিণ 24 পরগনা জেলা জামিয়াত কর্তৃক যে প্রোগ্রাম সাজানো হয়েছে, আল্লাহ তুমি আমাদের এই প্রোগ্রামকে কবুল করো, আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ আমাদের উপস্থিতিকে তুমি কবুল করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অতীত হয়ে গিয়েছেন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। যতদিন আমরা বেঁচে আছি আমাদের জন্য ইমানের হালাতে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা মৃত্যুর পরে ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের দ্বারা কিছু করিয়ে নাও যেটা আমার পরবর্তী প্রজন্মের মধ্যে তার বিস্তার হয়ে সেটা যেন আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হয়, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমার প্রত্যেকটা ভাইকে কবুল করো, আমিন। সর্বশেষ, এখনো বক্তা রেডি হয়নি, আজকেই ডেট করা হয়েছে মাদ্রাসা সালাফিয়ার বাৎসরিক সম্মেলনের দাওয়াত 15ই ফেব্রুয়ারি। প্রথমে করেছিলাম 25শে জানুয়ারি, কিন্তু শেখ মতিউর রহমান শীষ মাতানি ফোন করে বললেন যে ওই তারিখে আমাদের বড় প্রোগ্রাম আছে, যে কারণে ওটাকে ক্যান্সেল করে 15ই ফেব্রুয়ারি জলসার ডেট করা হয়েছে। সর্বপ্রথম বক্তা শেখ আব্দুর রহমান আদিল মাদানিকে বলেছি, দ্বিতীয় নম্বর শেখ আনোয়ার ফাইজিকে বলেছি। এরপরে কিছু মাশায়েখরা আসবেন, কিছু বিদেশি মেহমানরা আসবেন হয়তো বা ইনশাআল্লাহ, এবং মক্কা থেকে কোনো ইমামকে আনারও চেষ্টা করছি। আল্লাহ চাইলে হবে, যদি না হয় হবে না। তো সেক্ষেত্রে আপনারা দোয়া করবেন এবং আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা একান্তভাবে আশা রেখে আজকের বক্তব্য এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।